নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর অর্ঘ্য বাসু। আজকে এসে গেছি আমরা আবার আমাদের একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা একটা খুব কমন প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি এই সমস্যা আপনার বা আপনার বাড়ির কারোর, আপনার বন্ধু বান্ধব, আপনার চেনা পরিচিতদের মধ্যে কারোর না কারোর কোনো না কোনো সময় হয়েই থাকবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিমাচুরিয়া, অর্থাৎ প্রস্রাবের সঙ্গে রক্তপাত। হিমাচুরিয়া কেন হতে পারে, বলে চিন্তা করবার কোনো কারণ আছে কিনা, কি করবেন, কোন ডাক্তারবাবুকে দেখাবেন, কি চিকিৎসা করবেন, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমরা নানা রকম ডিসকাশন করব। তো সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আশা করি কিছু নতুন জিনিস জানতে পারবেন, কিছু নতুন জিনিস শিখতে পারবেন, এবং ভবিষ্যতে হেমাচুরিয়া বা এই ধরনের কোনো সমস্যা হলে আপনার পক্ষে সেই সমস্যার সলিউশন খুঁজে বার করাটা অনেক ইজি হয়ে যাবে। দেখুন, প্রস্রাবে রক্তপাত এটা কিন্তু মেডিকেল ডিজিজ নয়, ইটস এ সার্জিক্যাল ডিজিজ। মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রস্রাবে রক্তপাত যে যে কারণে হতে পারে, সেইগুলো আপনাকে কোনো না কোনো সার্জেন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেই সমাধান করতে হবে। কেন হতে পারে? প্রস্রাবে রক্তপাত হওয়া মানে কি ক্যান্সার? না, একদমই না। প্রস্রাবে রক্তপাত সাধারণ ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন থেকে শুরু করে ইউরিনারি ট্র্যাক্টে স্টোন এবং ক্যান্সারের জন্য হতে পারে। অনেকগুলো কারণেই হয়, কিন্তু ক্যান্সার তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ। কিন্তু তার মানে এই নয় যে প্রস্রাবে রক্তপাত হচ্ছে মানে আপনার ক্যান্সার হয়েছে। কি কি কারণে তাহলে হতে পারে? সবচেয়ে কমন কারণ হচ্ছে ইউরিনে ইনফেকশন। আমাদের দেশে মেয়েরা এমনিতেই বাড়ির বাইরে গেলে, অন্য জায়গায় বা পাবলিক টয়লেটে যেতে হবে বলে জল কম খায়। জল কম খায় বলেই তাদের শরীরে কিন্তু দেখা যায় ইউরিন ইনফেকশন ছেলেদের তুলনায় বেশি হয়। এবং মেয়েদের মূত্রনালী অর্থাৎ ইউরেথ্রার দৈর্ঘ্য মাত্র 4 সেন্টিমিটার, যেটা ছেলেদের ক্ষেত্রে 20 সেন্টিমিটার। সেই জন্য ছেলেদের ক্ষেত্রে কিন্তু পাবলিক টয়লেট ব্যবহার করলেও ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন অর্থাৎ ইউটিআই হওয়ার সম্ভাবনা কম থাকে, মেয়েদের ক্ষেত্রে যেটা অনেক বেশি। সেই জন্য হিমাচুরিয়া বা প্রস্রাবে রক্তপাতের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইউটিআই, মানে ইউরিনে ইনফেকশন। যদি হয়, চিন্তার কোনো কারণ নেই, ইউরিনে কালচার করান, অ্যান্টিবায়োটিক খান, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সামান্য কিছুদিন, 5 থেকে 10 দিন ওষুধপত্র খেলেই ইউরিনে ইনফেকশন সেরে যায়। এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো কারণ নেই। এখানে কিন্তু প্রস্রাবের রক্তপাতের সঙ্গে সঙ্গে প্রস্রাবের রাস্তায় প্রচন্ড জ্বালা যন্ত্রণা এবং প্রস্রাবের সঙ্গে পুঁজ, রক্ত যেরকম বেরোয় পুঁজ বা এইরকম মাংসের টুকরো বেরোতে পারে। তাতে চিন্তার কোনো কারণ নেই, 10 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্সের পরে কমপ্লিটলি কিওর হয়ে যায়। দ্বিতীয় প্রধান কারণ কি, সেটা হচ্ছে স্টোন, অর্থাৎ ইউরোজেনিটাল ট্র্যাক্টে, মানে কিডনিতেও হতে পারে, ইউরেটারেও হতে পারে, পেচ্ছাপের থলিতে হতে পারে, ইউরেথ্রাতে অর্থাৎ মূত্রনালীতেও হতে পারে। এই সম্পূর্ণ রাস্তাটার কোথাও না কোথাও যদি স্টোন অর্থাৎ পাথর হয়, তাহলে সেই পাথরের খোঁচা লেগে লেগে কিন্তু হেমাচুরিয়া হতে পারে। অর্থাৎ এই যে পাথরগুলো হয় না কিডনি বা ইউরেটারের মধ্যে, যে পাথরগুলো হয়, এগুলো নানা রকম জিনিস দিয়ে তৈরি হতে পারে। ইউরেট দিয়ে তৈরি হতে পারে বা ইউরিক অ্যাসিড থেকে তৈরি হতে পারে, ফসফেট দিয়ে তৈরি হতে পারে, অক্সালেট দিয়ে তৈরি হতে পারে, মানে কেমিক্যাল কম্পোজিশনের কথা বলছি। এর মধ্যে কিছু পাথর হয় খুব এবড়ো খেবড়ো, খুব মানে খোঁচা থাকে। আহ, এই এবড়ো খেবড়ো পাথরগুলো যদি কিডনির ভেতরের দেওয়াল বা মূত্রনালীর ভেতরের দেওয়ালের সঙ্গে সমানে ঘষা লাগতে থাকে, তাহলে সেখানে রক্তপাত হয়। এবং সেই রক্তপাত বেরোবে কোথা দিয়ে? প্রস্রাবের সঙ্গে মিশেই বেরোবে। সুতরাং হেমাচুরিয়ার একটা অন্যতম প্রধান বড় কারণ হলো কিন্তু স্টোন, ইউরিনারি ট্র্যাক্টে স্টোন। এবার এই স্টোন যদি আপনার ইউরিনের সঙ্গে ব্লিডিং অর্থাৎ হেমাচুরিয়া করাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অ্যাডিশনালি ইউরিন ট্র্যাক্টে ইনফেকশনও রয়েছে। এবং স্টোনটা হয়তো মূত্রনালী অর্থাৎ ইউরেথ্রা বা ইউরেটারকে কোনো জায়গায় আটকে দিয়েছে, এটাও হতে পারে। যদি আটকে দেয়, তাহলে ওই দিকের কিডনি থেকে ইউরিন বেরোতে পারছে না এবং কিডনি ফুলে গিয়ে হাইড্রোনেফ্রোসিস হচ্ছে। এইগুলো একটা আল্ট্রাসোনোগ্রাফি করলে বা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করলেই ধরা পড়ে যাবে যে আপনার আদৌ স্টোন আছে কিনা, স্টোন হলেও স্টোনটা কোথায় আটকে আছে এবং সেটা চিকিৎসা কি করবে। 1 সেন্টিমিটারের চেয়ে যে ছোট স্টোন গুলো হয়, সেগুলো দেখা যায় ওষুধপত্রের মাধ্যমেই, ওষুধ খেতে খেতে আস্তে আস্তে 3 থেকে 6 মাসের মধ্যে
ওষুধের মাধ্যমে মূত্রনালী অর্থাৎ ইউরেথ্রা বা ইউরেটার থেকে বের করে দেওয়া সম্ভব। কিন্তু 1 সেন্টিমিটারের চেয়ে বড় যে স্টোন গুলো, সেগুলোকে কিন্তু অপারেশনের মাধ্যমে বা মাইক্রোসার্জিক্যাল টেকনিকের মাধ্যমে শরীর থেকে বের করতে হয়। অর্থাৎ আল্ট্রাসাউন্ড ওয়েভের সাহায্যে আমরা এই পাথরগুলোকে টুকরো টুকরো করে ভেঙে শরীর থেকে বের করে দিতে পারি। এটাকে বলা হয় লিথোট্রিপসি, আল্ট্রাসনিক লিথোট্রিপসি। আল্ট্রাসাউন্ড বা শব্দের মাধ্যমে পাথরগুলোকে ফেটে টুকরো টুকরো করে ফাটিয়ে দিয়ে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া হয়। এছাড়াও প্রস্রাবের রাস্তার মধ্যে দিয়ে নেট বা ডরমিয়া বাস্কেট ঢুকিয়ে ইউরেটারের নিচের অংশ থেকে স্টোনগুলোকে টেনে বের করা সম্ভব। আবার কিডনির মধ্যে দিয়ে অ্যাপ্রোচ করে পারকিউটেনিয়াস নেফ্রোস্টমির দ্বারা উপর থেকে একটা ছোট অপারেশনের মাধ্যমে মাইক্রোসার্জারি, এটা ফুটো করেও স্টোন বের করে দেওয়া সম্ভব। কিন্তু স্টোন যদি খুব বড় হয়ে যায়, যেমন স্ট্যাগহর্ন ক্যালকুলাস, যেটা কিডনির একটা বিরাট বড় অংশে একটা এবড়ো খেবড়ো পাথর জমা হয়ে থাকে, এটা কিন্তু অপারেশন করেই সাধারণভাবে বের করতে হয়। তো যেটাই হোক না কেন, স্টোন থেকেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাইক্রোসার্জারি বা অপারেশনের মাধ্যমে বড় স্টোন হলে বের করে দেওয়া সম্ভব, ছোট স্টোন হলে সেটা ওষুধের মাধ্যমেই গলিয়ে বের করে দেওয়া সম্ভব। এরপরে লাস্টে আমরা আসি ক্যান্সারের কথায়, যেটা থেকে মানুষ ভয় পায় বেশি। কিডনি ক্যান্সার হলে প্রস্রাবের রক্ত বেরোতে পারে, অর্থাৎ হিমাচুরিয়া হতে পারে। ইউরেটার অর্থাৎ মূত্রনালীর ক্যান্সার হলেও সেখান থেকে রক্ত বেরোতে পারে। প্রস্টেট ক্যান্সারেও রক্ত বেরোতে পারে, এবং মূত্রথলি অর্থাৎ ইউরিনারি ব্লাডারের ক্যান্সারেও কিন্তু রক্তপাত হতে পারে। এগুলো যেটাই হোক না কেন, আপনার প্রথম কাজ হচ্ছে একটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করা, এবং সেটা কিন্তু শুধুমাত্র কেইউবিপি অর্থাৎ কিডনি ইউরেটার ব্লাডার প্রস্টেটের করবেন না, সম্পূর্ণ পেটের করবেন, অর্থাৎ হোল অ্যাবডোমেনের করবেন। কেন? কারণ হেমাচুরিয়াতে এগুলোর বাইরেও পেটের অন্যান্য জায়গাতে অন্যান্য কারণেও হতে পারে। আর যদি ক্যান্সারই হয়ে থাকে, তাহলে কিডনির ক্যান্সার বা মূত্রনালীর ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সার পেটের মধ্যে অন্যান্য গ্ল্যান্ডে বা অন্যান্য অঙ্গে ছড়িয়েছে কিনা সেটা আপনি জানবেন না। আর যদি আপনি কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করাচ্ছেন, হোল অ্যাবডোমেনের করালে পুরো পেটের কোথায় কি চলছে পুরো পিকচারটা আপনার কাছে চলে আসবে। আর যদি শুধু আপনি কিডনি ইউরেটার ব্লাডার প্রস্টেটে করান, তাহলে ওই জায়গায় ক্যান্সার আছে কিনা ধরা পড়বে। তারপরে ক্যান্সারটা কোন স্টেজে আছে, অন্য কোন অঙ্গকে ধরেছে, সেটা জানবার জন্য আপনাকে আবার ঘুরে ফিরে সেই সিইসিটি হোল অ্যাবডোমেন করতে হবে। সেই জন্য একবারে একটা সিইসিটি হোল অ্যাবডোমেন করিয়ে নেওয়াই ভালো। যদি ক্যান্সার হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইউরোজেনিটাল ক্যান্সার গুলো অ্যাকচুয়ালি খুব ভালো ক্যান্সার। এই ক্যান্সার গুলো স্টেজ 3 পর্যন্ত গ্যারেন্টি দিয়ে চিকিৎসা সম্ভব, গ্যারেন্টি দিয়ে কিওর করা সম্ভব, যদি সঠিক সময়ে সঠিক ডাক্তারবাবুর কাছে সঠিক পদ্ধতিতে আপনার চিকিৎসা হয়ে থাকে। কিডনির ক্যান্সার যেরকম রেনাল সেল কার্সিনোমা, এই ক্যান্সারে কেমোর অতটা রোল নেই, রেডিয়েশনেরও অতটা রোল নেই, অপারেশনটাই মেন। অপারেশনের মাধ্যমে র্যাডিক্যাল নেফ্রেক্টমি দ্বারা কিডনি ক্যান্সারকে শুধু অপারেশনের দ্বারাই কমপ্লিট কিওর করে দেওয়া সম্ভব, যদি সেটা স্টেজ 1 বা স্টেজ 2 তে থাকে। এর থেকে বেশি হলে অবশ্যই স্টেজ 4 হয়ে গেলে, লাংসে ছড়িয়ে গেলে, হাড়ের মধ্যে ছড়িয়ে গেলে সেই ক্যান্সার আর কিউরেবল পজিশনে থাকে। মূত্রনালীর ইউরেটারের ক্যান্সার, সেটাও ইউরেটারের উপরের অংশে ক্যান্সার হলে কিডনি বাদ দেওয়া এবং ইউরেটারের একটা অংশকে বাদ দেওয়ার মাধ্যমে শুধু অপারেশন দ্বারাই ক্যান্সারটিকে কিওর করা সম্ভব। যদি নিচের অংশে, ইউরেটারের নিচের অংশে ক্যান্সার হয়, তাহলে ইউরেটারের সঙ্গে সঙ্গে মূত্রথলি অর্থাৎ ইউরিনারি ব্লাডারেরও একটা অংশ বা একটা কাফ কেটে বাদ দেওয়া হয়। তারপরে কেমো এবং রেডিয়েশন দেওয়া হয়। মূত্রথলির অর্থাৎ ইউরিনারি ব্লাডারের যদি ক্যান্সার হয়, তাহলে কিন্তু সবসময় যে অপারেশন করে মূত্রথলি বাদ দিতে হবে, তারপর আপনাকে পেটের মধ্যে একটা ইউরোস্টমি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতে হবে, এই কনসেপ্ট কিন্তু এখনকার দিনে আর চলে না। যদি দেখা যায় মূত্রথলির ক্যান্সার আর্লি স্টেজে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ব্লাডার প্রিজার্ভেশন প্রোটোকল ফলো করে আমরা শুধুমাত্র কেমো এবং রেডিয়েশনের মাধ্যমে কিন্তু প্রস্রাবের থলির ক্যান্সারকে সম্পূর্ণরূপে কিওর করতে পারি। তারপরে আসি প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট ক্যান্সার কিন্তু যে ক্যান্সার গুলোকে আমরা ভালো ক্যান্সারের পরিধিতে ফেলি তার মধ্যে অন্যতম। যদি হাই গ্রেড ক্যান্সার না হয়, অর্থাৎ গ্রেড 1 বা গ্রেড 2 ক্যান্সার হয়, এবং সেটা শরীরের অন্যত্র ছড়িয়ে পড়ে না থাকে, তাহলে প্রস্টেট ক্যান্সারের পেশেন্টকে 20-25 বছরও সামান্য চিকিৎসায়, সামান্য খরচায় বাঁচিয়ে রাখা সম্ভব। এবং ওয়েল লোকালাইজড প্রস্টেট ক্যান্সারকে কিন্তু রেডিয়েশনের মাধ্যমে এবং এডিটি অর্থাৎ অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপির মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া সম্ভব।
একদম শেষ পর্যায়ে আসি, পেনিস বা ভালভার ক্যান্সার, অর্থাৎ পেচ্ছাপের রাস্তার, প্রস্রাবের রাস্তার একদম বাইরের দিকের অঙ্গের ক্যান্সার। যদি পেনিসে ক্যান্সার হয় বা ভালভাতে ক্যান্সার হয়, তাহলে এই ঘাগুলো খুব তাড়াতাড়ি চোখে ধরা পড়ে, চোখের সামনে বাইরে দেখা যায় এখন। আর্লি স্টেজে ধরা পড়লে যদি আপনি একজন ক্যান্সার ডাক্তারবাবুর কাছে, একজন অনকোলজিস্ট ডাক্তারবাবুর কাছে পরামর্শ করে তাড়াতাড়ি আর্লি স্টেজে চিকিৎসা করান, রেডিক্যাল সার্জারি করেন, রেডিয়েশন নেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই 100% কিওরেবল। সুতরাং যদি আপনি যৌনাঙ্গে এরকম কোনো ঘা বা কোনো ব্লিডিং হচ্ছে যার থেকে পেচ্ছাপের সঙ্গেও রক্তপাত হচ্ছে, এরকম যদি কোনো আলসার দেখতে পান, তাহলে দেরি না করে একজন অনকোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে এক্ষুনি যোগাযোগ করুন। এটা কিন্তু সম্পূর্ণ কিওরেবল স্টেজের ক্যান্সারও হতে পারে। তাই যদি আপনার হেমাচুরিয়া হয়, অর্থাৎ প্রস্রাবের সঙ্গে রক্তপাত হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক একজন সার্জন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আগে দেখুন যে আপনার রক্তপাতটা কেন হচ্ছে, ইনফেকশনের জন্য না স্টোনের জন্য না ক্যান্সারের জন্য। ইনফেকশন বা স্টোনের জন্য হলে সেটা তো 100% কিউরেবল। ক্যান্সারের জন্যও যদি হয়, স্টেজ 3 পর্যন্ত ইউরোজেনিটাল ক্যান্সার গুলো 100% কিউরেবল হয় যদি সঠিক ডাক্তারবাবুর কাছে সঠিক প্রোটোকল মেনে আপনি চিকিৎসা করে থাকেন। তাই প্রস্রাবে রক্ত বেরোলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন ডাক্তারবাবুর সঙ্গে, যিনি এই বিষয়ের উপরে স্পেশালাইজড, এরকম একজন স্পেশালিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে তাড়াতাড়ি চিকিৎসা স্টার্ট করুন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট, ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন। আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ